গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 24 নম্বর ক্লাস, এবং 24 নম্বর ক্লাসে যে টপিকটা তোমাদের থাকছে সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কাজের অঙ্ক। তো আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর থেকে পার্ট নাম্বার 3 ক্লাস, মানে 3 নম্বর পার্টের ক্লাস। অলরেডি আমরা দুটো পার্ট আমরা দেখে নিয়েছি, সেখানে অলরেডি আমরা প্রায় 16-17টা মতো কোশ্চেন কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। তো আজকে তোমাদের শুরু হবে 17 নম্বর কোশ্চেন থেকে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক ছাড়া আরও অন্যান্য টপিক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস 17 নম্বর কোশ্চেন থেকে। আশা করি প্রত্যেকে আগের দুটো ক্লাস দেখে এসছো টাইম অ্যান্ড ওয়ার্কের। যদি না দেখো তাহলে কিন্তু আজকের ক্লাসে বুঝতে অসুবিধা হবে। তো কি বলছে দেখো, বলছে রামু ডাজ এ ওয়ার্ক ইন 20 ডেজ। রামু 20 দিন একটা কাজ করছে। হোয়ারাস, যেখানে সমু ক্যান ডু দ্যাট ভেরি ওয়ার্ক ইন 30 ডেজ। রামু যে কাজটা 20 দিনে করছে, সমু সেই কাজটা 30 দিনে করছে। বলছে বোথ টুগেদার স্টার্টেড দ্য ওয়ার্ক, বাট সমু লেফট দ্য ওয়ার্ক 5 ডেজ বিফোর ইট কমপ্লিটেশন। লাস্ট দিনের ক্লাসে আমরা করেছিলাম যে 4 দিন বা 5 দিন কি 10 দিন কাজ করার পর একজন চলে যাচ্ছে, কিন্তু এখানে কি বলছে, বলছে যে টোটাল কাজটা যতদিনে শেষ হচ্ছে, সাপোজ ধরো টোটাল কাজটা শেষ করতে 20 দিন সময় লাগছে, তো 20 দিনের 5 দিন আগে সমু কি হচ্ছে, সমু চলে যাচ্ছে। জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝালাম। অর্থাৎ শেষ দিন যে কাজ করতে টাইম লাগছে টোটাল কাজটা, তার ঠিক 5 দিন আগে সমু চলে যাচ্ছে। জানতে চাইছে হাউ মেনি ডেজ ওয়ার রিকোয়ার্ড টু ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ টোটাল কাজটা শেষ করতে কত দিন সময় লাগছে, সেটাই কিন্তু এখানে কোশ্চেনে তোমাদের জানতে চাইছে। তো কিভাবে করব, তো যা যা বলেছে সেটা আগে লিখে নাও। বলেছে দেখো, রামু রামু কতদিনে কাজটা করে, 20 দিনে কাজটা করে। এবং সমু সমু কতদিনে সেই কাজটা করে, 30 দিনে সেই কাজটা করে। তো 20 আর 30 এদের লসাগু কি হবে, 20-30-এর লসাগু হয়ে যাবে 60-60। এটাই হয়ে যাবে কি, এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এবং এখান থেকে রামুর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, 60কে 20 দিয়ে ভাগ করলে কত, 3। এবং সমুর তোমরা এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, 60কে 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2। তো এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে গেলে। এবার দেখো এখানে কে মানে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লাগাতার কাজ করছে। প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লাগাতার কে কাজ করে, প্রথম টু শেষ দিন, শেষ দিন পর্যন্ত। কোশ্চেন পড়ে কি মনে হচ্ছে, শেষ দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত লাগাতার কাজ করে কে, লাগাতার কাজ করে কে কাজ করছে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত। তো প্রথম থেকে শেষ দিন পর্যন্ত দেখো কাজ করছে কে, রামু কাজ করছে। রামুকে কিন্তু ছেড়ে চলে যায়নি, ছেড়ে চলে গেছে সমু। অর্থাৎ পুরো কাজটা কে করছে, পুরো কাজটা কিন্তু করছে কে, মানে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কাজটা করছে রামু। সমু কতদিন আগে ছেড়ে চলে গেছে, 5 দিন আগে সমু কি করছে, ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এই যে সমুর লাস্টে যে 5 দিন যে কাজ করার কথা ছিল, সেই কাজটা কে করবে, সেই কাজটা অবভিয়াসলি রামুর করতে হবে। রামু তো রামুর নিজের কাজও করবে, তার সাথে সাথে কার কাজ করবে, সমুর কাজটাও সে করবে। তো এখান থেকে দেখো যে সমু যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে, তো 5 দিনে কাজ করবে 5 × 2 10 ইউনিট কাজ করবে। কত ইউনিট কাজ করবে, 10 ইউনিট কাজ করবে। আর শেষ 5 দিনে রামু কত ইউনিট কাজ করবে, এটাকে গেল, এটা গেল সমু। আর শেষ 5 দিনে রামু কত ইউনিট কাজ করবে, শেষ 5 দিনে রামু দেখো পার ডে 3 ইউনিট করে কাজ করছে। তো শেষ 5 দিনে রামু কাজ করছে কত ইউনিট, 3×5=15 ইউনিট কাজ করছে শেষ 5 দিনে। তো সাপোজ ধরো এখানে বোঝানোর জন্য আমি আরেকটা গ্রাফ আঁকি, তাহলে সহজে আরো ভালো তোমাদের ক্লিয়ার হবে। সাপোজ ধরো কাজটা এই বিন্দু থেকে শুরু হলো এবং এই দিনে শেষ হলো। এখানে সাপোজ ধরো এটা 0 দিন, 0 ডেজ, আর এটা আমি তো জানি না, তো এটা আমি ধরে নিলাম x ডেজ। এখানে শেষ হলো, তো এই x দিন শেষ হবার 5 দিন আগে
এই দিন সংখ্যাটা কত, এখান থেকে এই পর্যন্ত 5 দিন। 5 দিন আগে কে চলে যাচ্ছে সমু, এস চলে যাচ্ছে, কিন্তু এই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে কে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রামু কাজ করেছে। আর এখান থেকে এইটুকু এরিয়া দেখো সাদা কালি দিয়ে মার্কিং করছি, এখান থেকে এইটুকু এরিয়াতে কে কাজ করেছে, এইটুকু এরিয়াতে রামু কাজ করেছে এবং এর সাথে সাথে সমুও কিন্তু কাজটা করেছে। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ শেষ 5 দিনের আগে যে কদিন ছিল সেই কদিনে কে কাজ করেছে, রামু এবং সমু মিলে কাজ করেছে। তাহলে রামু এবং সমুর টোটাল এফিসিয়েন্সি কত, রামু অ্যান্ড সমুর টোটাল এফিসিয়েন্সি বার করো। রামু এবং সমুর টোটাল এফিসিয়েন্সি কত, 3 আর 2 যোগ করলে 5 ইউনিট হলো এদের টোটাল এফিসিয়েন্সি। আর রামু লাস্ট 5 দিনে কত ইউনিট কাজ করেছে, 15 ইউনিট কাজ করেছে। টোটাল কাজের পরিমাণ কত, 60 ইউনিট। তো এই 60 ইউনিট থেকে রামু লাস্ট 5 দিন যে কাজটা করেছে সেটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাচ্ছ, বিয়োগ করলে পাচ্ছ 45 ইউনিট কাজ। এই 45 ইউনিট কাজ কে করেছে, 45 ইউনিট কাজ কিন্তু এই দুজনে মিলে করেছে। মানে এইটুকু টাইম পিরিয়ডে কি হয়েছে, 45 ইউনিট কাজ হয়েছে এখান থেকে এইটুকু টাইম পিরিয়ডে। তাহলে 45 ইউনিট কাজ কে কে করেছে, 45 ইউনিট কাজ রামু এবং সমু মিলিতভাবে 45 ইউনিট কাজ করেছে। তো এই 45 ইউনিট কাজ করতে রামু এবং সমু এর কতদিন সময় লাগে, তো রামু এবং সমু এর কতদিন টাইম লেগেছে, 45 ইউনিট কাজ, এরা পার ডে 5 ইউনিট করে কাজ করে। তো কাজ কাটাকুটি করলে কত হচ্ছে, 5 নং 45, 9 দিন কিন্তু এরা একসাথে কাজ করেছে। এবং বাকি 5 দিন কে কাজ করেছে, বাকি 5 দিন রামু কাজ করেছে। আচ্ছা, এখান থেকে কি জানতে চাইছি, দেখো হাউ মেনি ডেজ ওয়ার রিকোয়ার্ড ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, কাজটা শেষ করতে টোটাল কতদিন সময় লেগেছে, তো দেখো টোটাল টাইম জানতে চাইছে, টোটাল টাইম। তো রামু এবং সমু মিলিতভাবে কাজ করেছে কতদিন, 9 দিন। তারপর সমু চলে গেছে, বাকি 5 দিন কে কাজ করেছে, বাকি 5 দিন কাজ করেছে রামু। তাহলে এর সাথে যোগ করে দাও 5, তো 9 আর 5 যোগ করলে কত হচ্ছে, 14 দিন, 14 ডেজ। অ্যান্সার হয়ে যাবে 14 দিন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি বলতো তারা মিলিতভাবে একত্রে কতদিন কাজ করেছে, তখন বলতাম তারা মিলিতভাবে একত্রে কাজ করেছে কতদিন, 9 দিন তারা কাজ করেছে। আশা করি কোশ্চেন বোঝাতে পেরেছি। যদি ডাউট থাকে তো একটা কথা বলবো, ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরও একবার রিমাইন্ড করে দেখবে, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, পরবর্তী কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসে হোক বা পরবর্তী ক্লাসে হোক আমরা তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করব। পরের কোশ্চেন দেখো, একদম সেম টাইপের কোশ্চেন। আশা করি এটা করলে যদিও তোমাদের 10% মনের মধ্যে কি 20% ডাউট থাকে, তো এই কোশ্চেনটা সলভ করলে দেখবে সেই টোটাল ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, মিনা ডাজ এ ওয়ার্ক 15 days whereas টিনা ক্যান ডু দ্য ভেরি ওয়ার্ক ইন 75 days। অর্থাৎ মিনা যে কাজটা 50 দিনে করতে পারে, টিনা সেই কাজটা কত দিনে করে, টিনা সেই কাজটা 75 দিনে করে। বলছে বোথ টুগেদার বিগান, দুজনে উভয় একই সাথে কাজটা শুরু করে, বাট টিনা লেফট দ্য ওয়ার্ক 10 days বিফোর ইট কমপ্লিটেশন। অর্থাৎ কি বলছে, তারা উভয় একসাথে কাজ শেষ করেছে, কিন্তু কাজ শেষ হবার 10 দিন আগে টিনা সেই কাজ ছেড়ে চলে গেছে। বলছে হাউ মেনি ডেজ ওয়ার রিকোয়ার্ড টু ডু হোল ওয়ার্ক, টোটাল কাজটা করতে কত দিন সময় লেগেছে। তো এখান থেকে সবার প্রথমে আমরা বার করব কি, এলসিএম। তো 50 আর 75-এর এলসিএম কত হবে, এলসিএম হবে 150। এটাই হয়ে যাবে কি, এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তো এখান থেকে দেখো এম এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, মানে মিনার এফিসিয়েন্সি 150-কে 50 দিয়ে ভাগ করলে হবে কত, 3। 150-কে 75 দিয়ে ভাগ করলে হবে কত, 2। তো এম এবং টি এর মানে মিনা এবং টিনার এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে গেলে। এবার দেখো লাস্টের 10 দিন কে কাজ করছে, লাস্টের 10 দিন দেখো টিনা চলে যাচ্ছে, টিনা লেফট। তাহলে কাজ করছে কে, কাজ করছে মিনা। কে কাজ করছে, মিনা কাজ করছে। তাহলে মিনা
মিনা কি করে, লাস্ট 10 দিন কাজ করে এবং মিনা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, দেখো তার এফিসিয়েন্সিটাই কাজ করবে, তো 3 ইউনিট করে কাজ করে এবং 10 দিনে কত ইউনিট কাজ করবে, 10 গুণ করে দাও, গুণ করলে পেয়ে যাচ্ছ কত ইউনিট কাজ করছে, 30 ইউনিট কাজ কে করছে, লাস্ট 10 দিনে মিনা করছে। তাহলে 30 দিন যদি মিনা করে তাহলে টোটাল কাজের পরিমাণ কত, টোটাল কাজের পরিমাণ 150, তো 150 থেকে 30 ইউনিট বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছ, 120 ইউনিট কাজ। এই 120 ইউনিট কাজ কে করেছিল, এই 120 ইউনিট কাজ মিনাও করেছিল এবং মিনার সাথে সাথে টিনাও করেছিল। তো মিনা এবং টিনা এই 120 ইউনিট কাজ কতদিনে করছে সেটা আগে এখান থেকে বার করো। তো মিনা এবং টিনার এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি দেখো এখানে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, মিনা এবং টিনার এফিসিয়েন্সি। এবং মিনা এবং টিনা এদের টাইম লাগবে কত, মিনা এবং টিনার টাইম, তো এদের টোটাল ওয়ার্ক কত, 120 ইউনিট, টাইম লাগবে সরি এফিসিয়েন্সি কত 5 ইউনিট, তো ভাগ করলে পেয়ে যাবে এদের টাইম, তো ভাগ করলে কত হচ্ছে 24, তো কত দিন সময় লাগবে, 24 দিন, 24 দিন কিন্তু সময় লাগবে মিনা এবং টিনার। কোশ্চেন জানতে চাইছে টোটাল কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, তাহলে দেখো টোটাল টাইম বার করতে হবে, টোটাল টাইম, টোটাল টাইম কত লাগছে, দেখো মিনা এবং টিনা কত দিনে কাজটা করছে, 24 দিনে, তো 24 দিন, আর দেখো 10 দিন, 10 দিন কে কাজ করছে, 10 দিন কিন্তু শেষ 10 দিন মিনা কাজ করছে, তো সেই 10 দিনটাও যোগ হবে, তো 24 আর 10 যোগ করো হচ্ছে কত, 34 ডেজ, 34 ডেজ অ্যান্সার হবে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে, একই কনসেপ্টের উপর দুটো কোশ্চেন রেখেছি। এর পরেও যদি ডাউট থাকে তো অবশ্যই তোমরা বলবো আগে একবার ভিডিওটা রিমাইন্ড করে দেখে নাও এবং তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তারপরেও ডাউট থেকে থাকে। আচ্ছা, পরের কোশ্চেন আসার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো এটা সমস্ত এক্সামের জন্য, মানে আরআরবি, এনটিপিসি, প্রিলি, মেন্স, এর পাশাপাশি এসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, পুলিশ, প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে চলছে। তার মধ্যে পিএসসি ক্লার্কশিপ আর মিসেলেনিয়াসে মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে আমরা শুরু করব, এখনো শুরু হয়নি। বাকি সমস্ত ক্লাস, পুলিশের ক্লাস, এসএসসি এর ক্লাস, সব ক্লাসের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, যারা রেকর্ডেড হিসেবে ক্লাস দেখছো কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, তো হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা আমাদেরকে ইনফর্ম করবে যে কোন ব্যাচে যুক্ত হতে চাও, বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞাসা করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। আর হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে ক্লাসের লিঙ্ক, ক্লাসের টাইমিং, ক্লাসের তোমরা রুটিন বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচ থেকে পেয়ে যাবে। এছাড়া আরও একটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা জিকে জিএস এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এক্স অ্যান্ড ওয়াই কমপ্লিট এ ওয়ার্ক 30 days, whereas y and z complete y and z do that very work in 24 days, whereas z and x complete it in 20 days। তো এখানে কি বলছে, বলছে দেখো x এবং y এরা মিলিতভাবে কাজটা করছে কত দিনে, 30 দিনে। পরের লাইনে বলছে y এবং z মিলিতভাবে কত দিনে কাজটা করছে, 24 দিনে। তারপরের লাইনে বলছে দেখো, তারপরের লাইনে বলছে দেখো জেড এবং এক্স এরা মিলিতভাবে কাজটা করছে কত দিনে, 20 দিনে কাজটা করছে। বলছে ইফ দে অল ওয়ার্ক 8 days, তারা যদি প্রত্যেকে একসাথে টুগেদার ভাবে 8 দিনে কাজ 8 দিন কাজটা করে, দেন
ওয়াই অ্যান্ড জেড লিভ দ্য ওয়ার্ক, তারপরে ওয়াই এবং জেড যদি চলে যায়, হাউ মেনি ডেজ উইল টেক এক্স কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে এক্স এর ওই বাকি যে কাজটা পড়ে থাকবে সেই কাজটা কমপ্লিট করতে এক্স এর একা কতদিন সময় লাগবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং বলতে পারো ভিভিআই কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে সবার প্রথমে তোমাদের 30, 24 এবং 20 এদের এলসিএম বার করো। 30, 24 এবং 20 এলসিএম বার করো। এখানে সবার প্রথমে 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে 15 দুগুণ 30, 12 দুগুণ 24, আর এখানে 10 দুগুণ 20, আবার 2 দিয়ে যাচ্ছে, এখানে 15, এখানে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, তারপরে দেখো 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 6, 5 1 5, তারপরে 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 1 3, 3 দুগুণ 6, 1। তো এখান থেকে দেখো এলসিএম কত পাচ্ছ, এলসিএম 5 আর 2 যেখানে দেখতে পারবে সেখানে অন্য এদের সঙ্গে কিছু গুণ করবে না, 5 আর 2 গুণ করা মানে কি 10, সুতরাং বাকি সংখ্যাগুলো গুণ করবে, তার সাথে একটা 0 বসিয়ে দেবে। তো বাকি সংখ্যাগুলো কি কি আছে দেখো, এখানে আছে 2, আছে এখানে 3, আছে এখানে 2, তো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 আর 5 দুগুণ 10, তাহলে 12 সাথে 10 গুণ করা মানে হয়ে যাবে একটা 0 এর পরে। তো এলসিএম কত হলো, এলসিএম হলো 120। এই যে ছোট ছোট ট্রিক্স গুলো তোমাদের শেখানো হচ্ছে, এগুলো কিন্তু এক্সাম হলে গিয়ে দেখবে তোমাদের কাজে লাগবে। এখানে এক্স এবং ওয়াই এর মিলিতভাবে এফিসিয়েন্সি কত বার করো। তো 120কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 4, 120কে 24 দিয়ে ভাগ করলে হবে কত 5, 120কে 20 দিয়ে ভাগ করো, ভাগ করলে হবে কত, ভাগ করলে হবে 6, ভাগ করলে কত হচ্ছে 6। তো এখান থেকে পেয়ে গেলে তোমরা এফিসিয়েন্সি। এবার এখান থেকে সবার প্রথমে এক্স ওয়াই আর জেড এর এফিসিয়েন্সি কত সেটা বার করো। তো এক্স ওয়াই জেড এই ক্ষেত্রে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আগের দিনের ক্লাসে মানে এর আগের ক্লাস, আজকে কত নম্বর 24 নম্বর, মানে 23 নম্বর ক্লাসে তোমাদের এই টাইপের অঙ্ক অনেকগুলো করানো হয়েছিল। আশা করি প্রত্যেকে আগের ক্লাস দেখে এসছো, যদি না দেখো তাহলে বুঝতে আজকে অসুবিধা হবে যে কিভাবে 2 প্লাস এক্স প্লাস ওয়াই জেড আমি লিখছি, সেটা তোমরা বুঝতে পারবে না, এবং আমি এখন আর রিপিট করব না, কারণ আগের দিনের ক্লাসে বহুবার রিপিট করেছি। এফিসিয়েন্সি যোগ করো, 4 5 আর 6 যোগ করলে কত হচ্ছে 4 5 9, 9 আর 6 যোগ করলে কত হচ্ছে 15। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদের এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি হবে 15 বাই কত, 15/2। তো এর এফিসিয়েন্সি পেয়ে গেলে কত, এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 15/2, 15/2। এবার দেখো এখানে কি বলছে কোশ্চেনে, বলছে ইফ দে অল ওয়ার্ক 8 days, তারা যদি 8 দিনের জন্য সবাই কাজ করে তাহলে কত ইউনিট কাজ হচ্ছে। তো এদের এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি, তাহলে যদি 8 দিনের জন্য কাজ করে, কে কাজ করবে 8 দিনের জন্য, এক্স ওয়াই এবং জেড, এক্স ওয়াই এবং জেড এরা যদি 8 দিন কাজ করে, 8 দিন কাজ করলে, 8 দিন যদি কাজ করে তাহলে কাজের পরিমাণ কৃতকার্য কত হবে, কৃতকার্যের পরিমাণ হবে এদের এফিসিয়েন্সি ইনটু টাইম। তো কাটাকুটি করলে হচ্ছে কত, 4 দুগুণ 8, 4 15 60 ইউনিট। তাহলে কত ইউনিট কাজ করছে, 60 ইউনিট কাজ কিন্তু এক্স ওয়াই জেড এরা মিলিতভাবে প্রথম 8 দিনে করে নিচ্ছে। তাহলে বাকি কাজের পরিমাণ কত, তো 60 ইউনিট কাজ যদি হয়ে যায় তাহলে বাকি কাজ, টোটাল কাজ 120 ইউনিট, তো এর থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 60 ইউনিট। তো এটা কি, এটা হলো রিমেনিং ওয়ার্ক অর্থাৎ বাকি কাজ। তো বাকি কাজের পরিমাণ কত, বাকি কাজের পরিমাণ হলো 60 ইউনিট। এবং এই 60 ইউনিট কাজটা কে করবে, দেখো এখানে কোশ্চেনে বলেছে যে ওয়াই এবং জেড কি হবে, ছেড়ে চলে যাবে, তাহলে রিমেনিং কাজটা কে করবে, এই কাজটা করবে শুধুমাত্র এক্স, এই কাজটা করবে।
তাহলে এক্স এর এই রিমেনিং কাজটা করতে কত দিন সময় লাগবে। তার আগে এখান থেকে এক্স এর এফিসিয়েন্সি বার করো। তো এক্স এর এফিসিয়েন্সি কিভাবে বার করব, দেখো এটাও আমরা এর আগের দিনের ক্লাসে শিখিয়েছি। আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি। এর থেকে আমি যদি ওয়াই আর জেড এর এফিসিয়েন্সি বিয়োগ করি তাহলে আমি এক্স এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি কত পেয়েছি, আমরা পেয়েছি 15/2 মাইনাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি, দেখো ওয়াই প্লাস জেড এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হলো 5, তো বিয়োগ 5। তো বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে এখান থেকে 5 × 10 মানে 5/2। তো এক্স এর এফিসিয়েন্সি কত হবে, এক্স এর এফিসিয়েন্সি হয়ে যাবে 5/2। আর বাকি কাজের পরিমাণ কত, বাকি কাজের পরিমাণ হলো 60 ইউনিট। তাহলে এই বাকি কাজ করতে এক্স এর সময় লাগবে। তো আমাদের বার করতে হবে কি, বাকি কাজ করতে এক্স এর সময় লাগবে। বাকি কাজ করতে এক্স এর সময় লাগবে। তো বাকি কাজ কতটা, 60 ইউনিট। এক্স এর এফিসিয়েন্সি কত পেলে, 5/2। তো এক্স এর এফিসিয়েন্সি 5/2, এবার উল্টে যাচ্ছে। তো 60/5 ইন্টু কত হচ্ছে 2, 5 দিয়ে কাটো, 5 12 60, 12 দুগুণ কত হচ্ছে 24 ডেজ, 24 দিন। 24 দিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে এক্স এর। আচ্ছা কোন অপশন হবে, দেখো কোন অপশানে আছে, অপশন সি তে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মেন্সের জন্য বলতে পারো, বিশেষ করে আরআরবির ক্ষেত্রে বা এসএসসির এক্সামের ক্ষেত্রে মেন্সের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। মেন্সে কিন্তু এরকম টাইপের তোমাদের কোশ্চেন থাকবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার মার্কিং করে রাখো, এবং ভিভিআই যেগুলো মার্কিং করাচ্ছি এগুলো বিশেষ করে তোমরা বারবার প্র্যাকটিস করবে এগুলো বাড়িতে। কি বলছে, বলছে দেখো এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days, বি অ্যান্ড সি ক্যান ডু এ 16 days, after doing it 5 days A, and after doing it for 7 days B, C completed that work in 13 days. How many days can be required to complete the work? আচ্ছা এই কোশ্চেনটা আমি দুটো ভাবে করাবো, একটা এক্স ধরে, আরেকটা করাবো তোমাদের এমনি নর্মালি এফিসিয়েন্সি দিয়ে এক্স না ধরে। তো যার যেটা বেস্ট মনে হবে সে সেই প্রসেস অ্যাপ্লাই করতে পারো। তো কি বলেছে সেগুলো আগে লিখে নিই। এখানে বলেছে দেখো এ এবং বি, এ এবং বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক 12 days। এ এবং বি একা কত দিনে কাজটা করবে, 12 দিনে। বি অ্যান্ড সি টুগেদার 16 days, বি অ্যান্ড সি টুগেদার 16 days। এবার 12 আর 16 লসাগু বার করো, লসাগু কত হবে 48 লসাগু হবে। এটাই হবে কি, এটাই হবে টোটাল ওয়ার্ক। তো এখান থেকে দেখো তোমরা পেয়ে যাবে এফিসিয়েন্সি 12 দিয়ে 48কে ভাগ করলে কত হচ্ছে, 4 12 48, তো এফিসিয়েন্সি পেলে 4, আর 16 দিয়ে ভাগ করলে 3 16 48, তো এফিসিয়েন্সি পেলে বি আর সি এর এফিসিয়েন্সি পেলে কত, এফিসিয়েন্সি পেলে 3। এবার এখানে দেখো একটা জিনিস, যে এ এবং বি এখানেও কি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে কমন, আর বি আর সি এখানেও কিন্তু বি কমন আছে। সুতরাং আমি ধরে নিচ্ছি, ফার্স্ট আমি এক্স দিয়ে দেখাচ্ছি, তা আমি ধরি বি এর এফিসিয়েন্সি আমি ধরে নিচ্ছি কত, বি এর এফিসিয়েন্সি এক্স। তো বি এর এফিসিয়েন্সি যদি এক্স হয় তাহলে এখানে ভালোভাবে খেয়াল করো, বি এর এফিসিয়েন্সি আমি ধরছি কি এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে। তো এ এর এফিসিয়েন্সি দেখো, বি এর এফিসিয়েন্সি এক্স, এ এর এফিসিয়েন্সি আমি জানি না, আর টোটাল এফিসিয়েন্সি জানি সেটা হবে 4। তাহলে এখান থেকে আমার বার করতে হবে এ এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, এ সমান 4 - x,
অর্থাৎ এর এফিসিয়েন্সি আমি কি পাচ্ছি, এর এফিসিয়েন্সি পাচ্ছি আমি এখান থেকে 4 মাইনাস এক্স। একইভাবে বি আর সি এর থেকে আমি সি এর এফিসিয়েন্সি পাবো একই সেম প্রসেসে, কিভাবে, 3 মাইনাস এক্স। তাহলে আমরা তিনজনের এফিসিয়েন্সি আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো এখানে বলছে পরের লাইনে কি বলছে, বলছে দেখো যে আফটার ডুইং ইট 5 days বাই এ, এ কি করছে, এ 5 দিন কাজ করছে। আফটার ডুইং ইট, এর কাজ শেষ হওয়ার পর 7 দিন কাজ করছে কে, 7 দিন বি কাজ করছে, এবং সি কমপ্লিটেড দ্যাট ওয়ার্ক ইন 13 days। অর্থাৎ এখানে দেখো এ এ কতই এফিসিয়েন্সিতে কাজ করছে, পার ডে 4 মাইনাস এক্স এফিসিয়েন্সিতে কাজ করছে, এবং এ কত দিনের জন্য কাজ করছে, 5 দিনের জন্য কাজ করছে। তো এর সাথে গুণ করে দাও 5। একইভাবে আচ্ছা একটু লেফট হ্যান্ড সাইড চেপে লিখি, কারণ এখানে জায়গার দরকার আমার। 4 মাইনাস এক্স এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, 4 মাইনাস এক্স আমরা পেয়েছি। এ কত দিনের জন্য কাজ করছে, 5 দিনের জন্য কাজ করছে। তো এর দ্বারা টোটাল কাজ হলো এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম হলো কি টোটাল ওয়ার্ক, আমরা অলরেডি শিখে এসেছি। একইভাবে বি এর ক্ষেত্রে দেখো বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হলো এক্স। বি কত দিনের জন্য কাজ করছে, দেখো কোশ্চেনেই বলেছে 7 দিনের জন্য, তাহলে এর সাথে গুণ করে দিলাম 7, প্লাস সি, সি এর এফিসিয়েন্সি কত, দেখো সি এর এফিসিয়েন্সি আমি পেয়েছি 3 মাইনাস এক্স, এবং সি কত দিনের জন্য কাজ করছে, 13 দিনের জন্য কাজ করছে, অর্থাৎ সি এর দ্বারা টোটাল কাজ হলো এইটা। তাহলে এখান থেকে দেখো এটা আমি পেলাম এ এর দ্বারা টোটাল কাজ, এটা পেলাম বি এর দ্বারা টোটাল কাজ, এটা পেলাম সি এর দ্বারা টোটাল কাজ। এদের তিনজনের টোটাল মিলিত কাজের পরিমাণ কত, টোটাল ওয়ার্ক দেখো অলরেডি পেয়ে বসে আছি আমরা, টোটাল ওয়ার্ক কত, 48। তো এটা ইকুয়াল টু আমি লিখে দিলাম কি 48। এবার আমি এখান থেকে সমীকরণটা সলভ করব, এক্স এর ভ্যালু বার হলে আমি পেয়ে যাব কি, পেয়ে যাব আমি এখান থেকে বি এর এফিসিয়েন্সি, এবং বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে আমরা এ এবং সি এর এফিসিয়েন্সিও পেয়ে যাব। তো এখান থেকে 4 5 কত 20 মাইনাস কত 5x প্লাস 7x, 3 13 কত 39 মাইনাস 13x ইকুয়াল টু কত হচ্ছে 48, ইকুয়াল টু 48। এক্স গুলোকে যোগ করো, তো মাইনাস 5 মাইনাস 13 মাইনাস 18, তার সাথে 7 যোগ করলে হবে কত, মাইনাস 11x। এখান থেকে সংখ্যায় কি কি আছে, সংখ্যায় আছে 20 আর 39, যোগ করলে কত হচ্ছে 59, 59 ইকুয়াল টু কত হচ্ছে 48। তো মাইনাস 11x এদিকে গেলে 48 মাইনাস 59, বিয়োগ করলে হবে কত, মাইনাস 11। তো মাইনাস 11x ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস 11। তো মাইনাস মাইনাস কেটে গেল, 11 11 কেটে গেল, এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে 1। তো 1 হলো কার এফিসিয়েন্সি, 1 হয়ে গেল বি এর এফিসিয়েন্সি। জানতে চাইছে কি, দেখো কোশ্চেনে, কোশ্চেনে দেখো জানতে চাইছে যে হাউ মেনি ডেজ বি রিকোয়ার্ড কমপ্লিট দ্যাট ওয়ার্ক, বি এর কাজটা করতে কত দিন সময় লাগবে। তাহলে 1 যেটা পেলে, 1 কার এফিসিয়েন্সি হয়েছিলাম, বি এর এফিসিয়েন্সি, তো এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে বি এর সময় লাগবে কতদিন, বি এর টাইম, তো বি এর টাইম দেখো টোটাল কাজ কত 48, বিআই বি এর এফিসিয়েন্সি ভাগ করলে কত হচ্ছে 48 ডেজ টাইম লাগবে বি এর কাজটা শেষ করতে, টোটাল কাজ শেষ করতে বি এর একা যদি টোটাল কাজটা করে শেষ করতে সময় লাগবে কতদিন, 48 ডেজ। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার দেখো তোমাদের মধ্যে অনেকে আছো যারা এক্স ধরতে চাও না, তো যারা এক্স ধরতে চাও না, এটা বলবো সব থেকে বেস্ট মেথড এক্স ধরে, মানে এতে কিছু মনে রাখার দরকার হয় না কষ্ট করে, কিন্তু দেখবে যেটা আমি এক্ষুনি দেখাবো এখানে প্রসেসটা তোমার একটু মনে রাখতে হবে, না হলে এক্সাম হলে গিয়ে যদি প্রসেস ভুলে যাও, এখানেও মুখস্থ করার কিছু নেই, কিন্তু জাস্ট প্রসেসটা একটু যদি প্র্যাকটিস করো আয়ত্তে চলে আসবে। তো দেখো কি কি বলেছে, এ আর বি এর এখানে কাজ করার দিন সংখ্যা বলে দিয়েছে 12, বি আর সি বলেছে 16। তো এটা আরো আরেকবার আমি রিপিট করছি, এ এবং বি এরা কাজ করে 12 দিন,
বি এবং সি কাজ করে কতদিন? 16 দিনে কাজ করে। এলসিএম কত ছিল? 48। এটাই ছিল কি টোটাল ওয়ার্ক। এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়েছিলাম 4, বি আর সি এর এফিসিয়েন্সি আমরা এখান থেকে পেয়েছিলাম কত? পেয়েছিলাম আমরা এখান থেকে 3। এবার এখানে খেয়াল করো ভালোভাবে, আরেকটা কন্ডিশন দিচ্ছে কোশ্চেনের, সেকেন্ড কন্ডিশন, যে এ কাজ করছে কতদিন? 5 দিন কাজ করছে। এর 5 দিন কাজ হওয়ার পর বি কাজ করছে কতদিন? 7 দিনের জন্য। তারপর সি বাকি কাজটা 13 দিনে করে কমপ্লিট করে দিচ্ছে। এ 5 দিনে করছে, বি 7 দিনে এবং সি 13 দিনে কাজটা করে কমপ্লিট করছে। কিন্তু এখানে আলাদা আলাদাভাবে এ বি সির এফিসিয়েন্সি আমরা পাইনি। সুতরাং আমরা ফার্স্টে সবার প্রথমে এই পেয়ারটাকে তুলব, এ এবং বি, যেহেতু এ দিয়ে কাজটা শুরু হচ্ছে। তো এ যে পেয়ারে আছে সেটাকে আমি তুলছি। তো এ দেখো ওখানে আছে, তো আমি ফার্স্টে এ পেয়ারটাকে তুলছি। তো এখানে যখন পেয়ার তুলবো তো এর সাথে বিও কাজ করতে চলে আসবে, এ একা কাজ করতে আসবে না। তো এ আর বি এরা দুজনে একসাথে আসলো। এরা দুজনে একদিনে কাজ করে কত ইউনিট? 4 ইউনিট কাজ করে। এবং একে দিয়ে আমার মানে এ নামক যে ব্যক্তি তাকে দিয়ে আমার কতদিন কাজ করাতে হবে? 5 দিন কাজ করাতে হবে। তো 5 দিন যদি আমি কাজ করাই একে, তাহলে এরা একদিনে 4 ইউনিট কাজ করে উভয়ে একসাথে। তাহলে 5 দিন কাজ করলে কত ইউনিট কাজ হচ্ছে? 4 5 20 ইউনিট কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এরপর পরের লাইনে আমি বি কে, আচ্ছা এখানে সাথে সাথে দেখো বি কে কতদিন কাজ করানোর কথা ছিল? বি কে কিন্তু 7 দিন কাজ করানোর কথা ছিল, কিন্তু বি কে আমি অলরেডি 5 দিন কাজ করিয়ে ফেলেছি। তো বি এর থেকে আমি 5 দিন বিয়োগ করে দেবো, তাহলে বি এর আর কতদিন কাজ করা বাকি আছে? 2 দিন কাজ করা বি এর বাকি আছে। এবার পরে পড়ে আছে দেখো বি আর সি, তাদের আমি একসাথে জুটি ধরে নিয়ে আসব। তো বি আর সি আসলো, বি আর সি এর একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করে। তো এখানে লিখছি আমি 3। এবার বি কে আমি কতদিন কাজ করাবো? বি কে আমি 2 দিন কাজ করাবো। তো আমি এখানে 2 দিন গুণ করছি, গুণ করলে কত হচ্ছে? 6 ইউনিট এরা কাজ করছে। এবার দেখো বি এর সাথে সাথে সিও কি করছে? সিও কিন্তু 2 দিন কাজ করে নিচ্ছে। তাহলে সি এর কাজ করার কথা ছিল কতদিন? 13 দিন। তো 2 দিন অলরেডি কাজ করে ফেলছে, তাহলে বাকি আর কতদিন কাজ করবে? সি 11 দিন কাজ করবে বাকি। সি আর বাকি কতদিন কাজ করবে? সি একা বাকি 11 দিন কাজ করবে। তো যাই হোক এখানে দেখো কত ইউনিট কাজ হয়ে গেছে? তো 20 আর 6, 20 আর 6 এখানে যোগ করো, দেখো টোটাল কাজ হয়ে গেছে কত? 26 ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে বাকি কাজ কতটা পড়ে আছে? রিমেনিং ওয়ার্ক বার করো। রিমেনিং ওয়ার্ক, রিমেনিং রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ কতটা পড়ে আছে? তো টোটাল কাজ 48 ইউনিট, তার মধ্যে 26 ইউনিট কাজ হয়ে গেছে। বাকি কাজ বিয়োগ করলে পেয়ে যাবে কত ইউনিট? 22 ইউনিট কাজ। 22 ইউনিট কাজ এখনো কি আছে? 22 ইউনিট কাজ এখনো বাকি পড়ে আছে। এই বাকি কাজটা কে করবে? এই 22 ইউনিট কাজ যেটা বাকি পড়ে আছে সেটা করবে কে? করবে সি। এবং কত দিনে করবে? এই যে সি এর 11 দিন আছে, এই 11 দিন ধরে সি এই কাজটা করবে। তো এখান থেকে দেখো পেয়ে যাবে যে সি এর সময়, সি এর টাইম দেওয়া আছে, সি এর টাইম দেওয়া আছে, এখান থেকে পাবে কি? সি এর এফিসিয়েন্সি। তো সি এর টাইম আমরা কিভাবে বার করি? যে রিমেনিং যে কাজ বা টোটাল যে ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বাই সি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে সি এর এফিসিয়েন্সি সমান কি? সমান হলো টোটাল ওয়ার্ক বাই সি এর টাইম, সি এর টাইম। তো টোটাল ওয়ার্ক কত? মানে সি কত ইউনিট কাজ করবে? তো সি কাজ করবে দেখো 22 ইউনিট, বাকি যে রিমেনিং কাজটা পড়ে আছে। এবং সি এর কতদিন টাইম আছে সেই 22 ইউনিট কাজ করার জন্য? 11 দিন টাইম আছে। তো 11 দিয়ে ভাগ করো,
ভাগ করলে পেয়ে যাচ্ছ দেখো সি এর এফিসিয়েন্সি, এখান থেকে ভাগ করলে কত পাচ্ছ 2, তো সি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত 2। তো সি এর এফিসিয়েন্সি যেই পেয়ে গেছো, তোমার এখানে কি বার করতে বলেছে, এখানে বলেছে বি একা কাজটা করলে কত দিন সময় লাগবে, তাহলে বি এর এফিসিয়েন্সি তোমার খুঁজতে হবে তাড়াতাড়ি। তাহলে দেখো সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছো 2, তো সি এর মাথায় 2 বসালে, তাহলে 2 এর সাথে আর কত যোগ করলে টোটাল 3 হবে, তো 2 এর সাথে আর 1 যোগ করলে টোটাল 3 হবে, তো বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 1। অর্থাৎ বি এর টোটাল কাজটা শেষ করতে বি এর টাইম লাগবে কত, টোটাল কাজ শেষ করতে বি এর টাইম লাগবে দেখো, টোটাল কাজের পরিমাণ কত 48, আর বি এর এফিসিয়েন্সি পেয়েছো 1, ভাগ করলে পেয়ে যাচ্ছ 48 ডেজ, 48 ডেজ। অ্যান্সার হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। তো দুটো প্রসেস দেখিয়ে দিলাম, এটা হলো এক্স ছাড়া এবং সবার প্রথমে যেটা দেখালাম এটা হলো এক্স দিয়ে। এবার যার যেটা বেস্ট মনে হবে সে সেটা অ্যাপ্লাই করবে। দেখো সেম টাইপের কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, একদম সেম টাইপের কোশ্চেন, একই কোশ্চেন। তো এটাকে আমি এক্স ছাড়া করানোর চেষ্টা করছি, তাহলে লাস্টে যেটা বুঝিয়েছি সেটা আরও আরেকবার তোমাদের মনের মধ্যে যে ডাউট থাকে ক্লিয়ার হবে। তো এখান থেকে দেখো বলছে পি এবং কিউ একসাথে কাজ করছে 8 দিনে, তো লেখো 8 দিনে। কিউ এবং আর একসাথে কাজ করছে, কিউ এবং আর একসাথে কাজ করছে কত দিনে, 12 দিনে কাজ করছে। এখান থেকে 8 12 লসাগু কত হবে 24, এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তো এখান থেকে পি আর কিউ এর এবং কিউ এবং আর এর এফিসিয়েন্সি তোমরা পেয়ে যাবে। তো পি অ্যান্ড কিউ এর এফিসিয়েন্সি 24কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, আর কিউ অ্যান্ড আর এর এফিসিয়েন্সি 24কে 12 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 2। এখান থেকে পি এবং কিউ এবং আর এর এফিসিয়েন্সি পেয়ে গেলে, তারপরে দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেন বলছে দেখো যে আফটার ডুইং ইট 3 ডেজ বাই পি, পি কতদিন কাজ করছে, পি কাজ করছে দেখো 3 দিন, 3 দিন। পি এর কাজ হয়ে যাওয়ার পর আফটার ডুইং ইট 5 ডেজ বাই কিউ, কিউ কতদিন কাজ করছে, কিউ 5 দিন কাজ করছে। আর কমপ্লিটেড দ্যাট ওয়ার্ক ইন 11 ডেজ, এবং এদের কাজ হওয়ার পর আর কত দিনে বাকি কাজটা কমপ্লিট করছে, 11 দিনে বাকি কাজটা কি করছে, আর কমপ্লিট করছে। তো আমি সবার প্রথমে পি কাজ যেহেতু শুরু করছে, তো প্রথম পেয়ার যেটা আছে পি প্লাস কিউ তাকে আমি ধরে নিচে নামাবো, তো পি অ্যান্ড কিউকে নিচে নামালাম, এবং পি অ্যান্ড কিউ মিলিতভাবে একদিনে কত ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে। কত দিন কাজ করাতে হবে পিকে, পিকে 3 দিন কাজ করাতে হবে। তো পিকে যদি 3 দিন কাজ করায়, তো এর সাথে আমি 3 গুণ করে দিলাম। তো এর অর্থ কি, পিও 3 দিন কাজ করছে এবং কিউও 3 দিন কাজ করছে, কিন্তু কিউ এর কাজ করানোর কথা কতদিন, 5 দিন। তো কিউ যদি অলরেডি 3 দিন কাজ করে ফেলে, তাহলে কিউ আর বাকি কতদিন কাজ করবে, তো কিউ আর বাকি 2 দিনের জন্য কাজ করবে। তাহলে এখান থেকে দেখো কত ইউনিট কাজ হয়ে গেল, 3 তিরিকে 9 ইউনিট কাজ হয়ে গেল। এরপর ঘাট ধরে নামাবো কাকে, বাকি যেটা পড়ে আছে কিউ এবং আর। তো কিউ এবং আর কে নামালাম, কিউ এবং আর মিলিতভাবে কাজ করে কত ইউনিট, 2 ইউনিট কাজ করে পার ডে। এবার দেখো কিউকে আর বাকি কতদিন কাজ করাবো আমি, আর 2 দিন কাজ করাবো। তো কিউকে যদি আমি 2 দিন কাজ করাই, তাহলে এর সাথে আমি 2 দিন গুণ করে দেব, তাহলে কত ইউনিট কাজ হচ্ছে, 2 দুগুণ 4 ইউনিট কাজ হচ্ছে। এবং 2 দিন কাজ হলে তো পি এর কাজ কমপ্লিট হয়ে গেল, কিউ এর কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে দেখো কিউ এর সাথে সাথে বেড়ে খেয়ে গেছে কে, মানে এর সাথে আটকে পড়েছে আর, এবং আর এই কিউ এর সাথে কাজ করার জন্য আর কিন্তু অলরেডি 2 দিন কাজ করে ফেলেছে। তাহলে আর যদি অলরেডি 2 দিন কাজ করে ফেলে, তাহলে আর এর আর বাকি আছে কতদিন কাজ করার জন্য, 9 দিন। আর 9 দিন ধরে আর কাজ করবে। তাহলে এখান থেকে দেখো কত ইউনিট কাজ হয়ে গেল, তো 9 আর 4 13, 13 ইউনিট কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে রিমেনিং কাজের পরিমাণ কত, রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক বাকি কাজের পরিমাণ কত, টোটাল কাজ 24 ইউনিট, তার থেকে 13 ইউনিট কাজ যদি হয়ে যায়, তাহলে বাকি কাজ পড়ে আছে কত, 11 ইউনিট। 11 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি পড়ে আছে। এই 11 ইউনিট কাজটা কে করবে, 11 ইউনিট কাজটা করবে এই আর, এবং সে কত দিনে করবে, এই 9 দিনে আর কিন্তু সেই কাজটা করবে।
তাহলে এখান থেকে আমরা আর এর এফিসিয়েন্সি পাবো। আর এর এফিসিয়েন্সি কিভাবে পাবো? আচ্ছা, এখানে টোটালি তো জায়গা নেই, তো যাই হোক আমি শর্টে দেখাচ্ছি। রিমেনিং ওয়ার্কটাকে একটু মুছে দিচ্ছি আমি। রিমেনিং ওয়ার্ক আশা করি বোঝাতে পেরেছি। রিমেনিং ওয়ার্কটাকে আমি এখানে লিখছি, এখানে 13 ইউনিট কাজ হয়ে গেছে। তো এর থেকে যদি 13 ইউনিট কাজ হয়ে যায়, রিমেনিং কাজ কতটা পড়ে থাকবে? 11 ইউনিট কাজটা কি পড়ে থাকবে? বাকি কাজ। বাকি কাজ মানে রিমেনিং ওয়ার্ক। এবং এটা কে করবে? রিমেনিং ওয়ার্কটা করবে আর। তো আর এর এফিসিয়েন্সি আমি বার করব। তো আর এর এফিসিয়েন্সি কিভাবে বার করব? আর এর এফিসিয়েন্সি, তো আর এর এফিসিয়েন্সি সমান আমরা এক্ষুনি দেখে আসলাম কি, দেখো আগের কোশ্চেনে যে সি এর এফিসিয়েন্সি সমান কি? টোটাল ওয়ার্ক বাই তার টাইম। তাহলে টোটাল কাজ কত পড়ে আছে? টোটাল কাজ পড়ে আছে 11 ইউনিট। কত সময়? 9 দিন। তো 11/9 হয়ে যাচ্ছে কি আর এর এফিসিয়েন্সি। জানতে চাইছে যে কিউ এর কতদিন কাজটা করতে সময় লাগবে, কিউ এর সময় কতদিন লাগবে। তাহলে কিউ এর এফিসিয়েন্সি কিভাবে পাবো? দেখো এখানে আর এর এফিসিয়েন্সি আমরা ঠিক যেভাবে পেয়েছি, আর এর এফিসিয়েন্সি কত পেয়েছি? আর এর এফিসিয়েন্সি পেয়েছি 11/9, এবং কিউ আর আর মিলিতভাবে এদের এফিসিয়েন্সি কত? 2। তাহলে আমি 2 থেকে 11/9 বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কিউ এর এফিসিয়েন্সি। কিউ এর এফিসিয়েন্সি কিভাবে পাবো? 2 থেকে টোটাল থেকে আর এর এফিসিয়েন্সি বিয়োগ করে দিচ্ছি। তো বিয়োগ করলে কত হচ্ছে? 9 দুগুণ 18, 18 থেকে 11 বাদ গেলে হবে কত? 7। 7/9 হয়ে যাবে কি কিউ এর এফিসিয়েন্সি। এবার কিউ এর টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে? তো কিউ এর টাইম, কিউ এর টাইম কালিটা চেঞ্জ করে নিই। কিউ এর টাইম, তো কিউ এর টাইম কতদিন লাগছে? তো টোটাল কাজ কত? 24 ইউনিট টোটাল কাজ, ভাগ কিউ এর এফিসিয়েন্সি বাই 7, ওপরে আমি 9টা লিখে দিলাম। বাই 7/9, 7/9 মানে 9 ওপরে উঠে যাবে। তো এখান থেকে দেখো কোনো কাটাকুটি যাচ্ছে না, তো 4 নং 36-এ 6, 4 নং 36-এ 6 হাতে 3, 9 দুগুণ 18 আর 3 21। 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 0 6, 30 পূর্ণ 6-এর 7 দিন সময় লাগবে কিউ যদি একা কাজটা করে। তো অর্থাৎ অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসটা অনেক কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং ক্লাসটাও অনেকটা লেন্দি হয়েছে, তো সেই কারণে ক্লাসটা আমি এখানে স্টপ করছি। কোশ্চেনগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট দিনের ক্লাসে যদি আজকের ক্লাস বা এর আগের ক্লাসগুলো না দেখে আসো, তাহলে এর পরবর্তী ক্লাসেও কিন্তু কোশ্চেনগুলো এর থেকে আরও লেভেল আপ হবে, মানে লেভেল হার্ড হবে। তো আগের ক্লাস না করলে পরবর্তীতে বুঝতে পারবে না। এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়ে রাখলাম, এটা এখানে অল্টারনেট টাইপের কোশ্চেন, এটা কোশ্চেনটা। তো এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যদি কারোর জানা থাকে বা আগে যদি করে থাকো তো অবশ্যই বাড়িতে এটা করে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে এর আগের ক্লাসগুলোতেও দিয়েছি, তো রেসপন্স কিন্তু আমি পাই না। সুতরাং এর থেকে আমি এটা বুঝতে পারছি যে তোমরা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করছো না। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, আমি হোক বা অন্যান্য টিচার হোক, টিচারের কাজ হলো কি তোমাকে দেখিয়ে দেওয়া। এবার তোমার কিন্তু সেটা বাড়িতে সলভ করতে হবে। যে আমি যে এই কোশ্চেনটা দেখিয়ে দিয়েছি বলে এটাই পরীক্ষায় পড়বে এমনটা নয়। এই টাইপের ঘুরিয়ে বা এর ডাটা চেঞ্জ করে এইভাবে কিন্তু তোমাদের এক্সামে আসে, সেটা আমি পড়াই বা অন্য এবিসিডি যে কোনো টিচারের কাছে পড়ো না কেন। তাই বারবার বলছি প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। অথবা এই কোশ্চেনটাই পরীক্ষায় পড়লো, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো দেখবে এক্সাম হলে গিয়ে এই কোশ্চেনই তুমি সলভ করতে পারবে না। তাই বারবার বলছি ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। তো আজকের ক্লাস যাই হোক আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, লাইকটাও কিন্তু তোমরা করো না। তো ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ এটা তোমাদের টোটাল ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।